ইনভেস্টমেন্ট প্রপার্টি হচ্ছে যে আপনি যদি কোনো সেকেন্ড হাউস কিনেন এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলে। নতুন ইনভেস্টর যারা তারা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চায় সেক্ষেত্রে কোনটি ভালো, সিঙ্গেল হাউস, মাল্টি হাউস অথবা কন্ডো, কোনটি আসলে তার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য ভালো? আপনি যদি $3 লাখ ব্যাংকে রাখেন আপনাকে কিন্তু প্রতি মাসে $100 দিচ্ছে না। তো $3 লাখ যদি আপনি এই প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, $3 লাখ তো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনি 20% ডাউন পেমেন্ট দিচ্ছেন $60,000 প্লাস ক্লোজিং কস্ট আপনার যাচ্ছে অ্যারাউন্ড $10,000-12,000। $70,000 দিয়ে আপনার ইনকাম কোয়ালিফাইও যদি আপনি প্রতি মাসে যদি $300 পান, ইটস নট এ বেটার। কোনো সিজন আছে যে ইনভেস্টমেন্টের জন্য, কারণ ভাড়ার একটা বিষয় যেহেতু আছে, কোনো বছরের এমন কোনো সিজন কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে এই সময়টাতে আপনাদের ইনভেস্ট করা উচিত, নাকি পুরো বছরটাকে আপনারা মনে করেন যে কোনো সময় করা যেতে পারে? লিটু চৌধুরী, একেবারে ইনভেস্টমেন্ট প্রপার্টি শব্দটি যখন আসে তখন যারা নতুন বিনিয়োগকারী তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে কোনটি আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি, কেন এটিকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলা হচ্ছে। তিনি তো আগেও বাড়ি কিনেছেন, এখনো বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিনছেন, কেন ইনভেস্টমেন্ট প্রপার্টি? ইনভেস্টমেন্ট প্রপার্টি হচ্ছে যে আপনি যদি কোনো সেকেন্ড হাউস কিনেন এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলে। অথবা কেউ যদি আউট অফ স্টেটে, যে স্টেটে সে বসবাস করে, সে স্টেটে বাড়ি না কিনে সে যদি অন্য কোনো স্টেটে বাড়ি কিনে এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে ধরে। তো ইনভেস্টমেন্ট প্রপার্টির বিভিন্ন ধরন আছে। আপনি ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে বাড়ি কিনেও সেকেন্ড কোনো যদি বাড়ি কিনেন সেটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে আমরা ধরি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি থাকার জন্য কেনেন পরের বাড়িটা, সেটাও কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, মানে দ্বিতীয় বাড়িটা? এখানে একটু ট্রিকি আছে। কেউ যদি মনে করে যে তার বড় একটা সে বাড়ি কিনছে, প্রথম যদি সে বড় একটা ফার্স্ট টাইম বাড়ি হিসাবে বড় একটা বাড়ি কিনে, সে বাড়ি থেকে যদি ছোট কোনো বাড়ি কিনে সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট প্রপার্টি। ওকে। মানে সে একটা সিঙ্গেল হাউস কিনছে ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে সে থাকার জন্য। সেকেন্ড সে যদি কোনো বাড়ি কিনতে চায়, যেখানে কিনুক, সে যেখানে থাকে, যে স্টেটে থাকে সেখানে হোক আর আদার স্টেটে হোক, সে তখন এটা সেকেন্ড কোনো হাউস কিনলে ওই বাড়ি থেকে ছোট বাড়ি কিনলে সেটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ধরে। আর যদি সে ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে আপনার যদি কোনো ছোট বাসা কিনে, এক্সাম্পল সে একটা কন্ডো হাউস কিনলো, তো সে যদি এখন ফার্স্ট টাইম হোম বাড়ি হিসেবে কন্ডো হাউস কিনলো, সে যদি সেকেন্ড আর একটা কন্ডো থেকে আর একটু বড় বিগার দেন কন্ডো, এটা টাউন হাউস হতে পারে, সিঙ্গেল হাউস ধরে, তখন এটাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে ধরি না। তখন তার কোয়ালিফিকেশনের জন্য, ভালোর জন্য আমরা ওটাকে প্রাইমারি হাউস ধরি, এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে নিই। আচ্ছা, তো এটা ধরন হয়েছে ভিন্ন। তার মানে সুযোগ আছে, আপনি একেবারে প্রথম যেটি কিনবেন সেটি যে একেবারে ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে এমন নয়, এটিকে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আপনি রূপান্তর করতে পারবেন। পরের বাড়িটিকে আপনি হয়তো আপনার নিজের বাড়ি হিসেবে থাকার জন্য কিংবা এটি দেখানোর সুযোগ আছে। ওকে, আমরা নতুন ইনভেস্টর যারা তারা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চায় সেক্ষেত্রে কোনটি ভালো, সিঙ্গেল হাউস, মাল্টি হাউস অথবা কন্ডো, কোনটি আসলে তার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য ভালো? আমার দৃষ্টিতে সবচেয়ে টাউন হাউস সবচেয়ে বেস্ট। আপনার টাউন হাউস যদি কিনেন একটি অ্যারাউন্ড 350 বা 300 এর ভিতরে, তাহলে আপনি যদি এটাকে যে পরিমাণ টাকা আপনার 3 লাখ দিয়ে আপনি একটা বাসা কিনলেন, 300,000 দিয়ে আপনি একটা বাসা কিনলেন, তো ওটা থেকে আপনার যে ইনভেস্টটা ব্যাক করবেন সেটা আপনার জন্য সেফ জোন। যদি সেই ক্ষেত্রে আপনি 6 থেকে 700,000 দিয়ে আপনি কিনেন, সেটা একটু একটু রিস্কি হয়ে যায়। তো ছোট ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেটাই ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমার কিছু টাকা পড়ে আছে, যে টাকাটা আমি কোনোভাবে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি না, এবং কোনো ভালো মাধ্যম পাচ্ছি না যেখানে আমি ইনভেস্টমেন্ট করব, বা কোনো রিলায়েবল জায়গা পাচ্ছি না যেখানে আমি ইনভেস্ট করে এটা একটা স্থিতিশীল থাকবে, সেই টাকাটাকে আমি ইউজ করে আমি 20% ডাউন পেমেন্ট দিয়ে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনলাম। আপনার যদি $300,000 একটা টাউন হাউস কিনেন, 20% ডাউন পেমেন্ট দিলে আপনার বাকি যে লোনটা হবে সেটা দিয়ে আপনার মর্গেজ কাভার হয়েও আপনার কাছে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আসবে, ফিডব্যাক করবে। ওকে, এই ক্ষেত্রে পরে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, ডাউন পেমেন্টের বিষয়টি জানতে চাই। ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে ডাউন পেমেন্টের হিসাবটা কি ধরনের হয়ে থাকে? ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে গেলে আপনাকে 20% ডাউন পেমেন্ট লাগবে।
ওকে। এর বাইরেও বিভিন্ন ল্যান্ডারের বিভিন্ন প্রোগ্রাম আছে, হুম। যেটা আপনার ইনকাম কোয়ালিফিকেশন অনুসারে আপনার 10% ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কিনতে পারবেন, মানে আচ্ছা। হুম। ডাউন পেমেন্ট দিয়েও আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন। তো মোস্টলি ক্ষেত্রে যদি সে প্রথমে সিঙ্গেল হাউস কিনে বা একটা বড় বাসা কিনে, সেকেন্ড যে হাউসটা হবে এর থেকে ছোট, সবসময় খেয়াল রাখবেন। যদি সে ফার্স্ট টাইম মুম্বাই হিসেবে একটা সিঙ্গেল হাউস কিনে, সেকেন্ড আরো সে 5টা বাসা কিনতে পারবে 20% ডাউন পেমেন্ট দিয়ে, তার যতক্ষণ পর্যন্ত সে কোয়ালিফাই হয়। এই ক্ষেত্রে 20% ডাউন পেমেন্টটা বেশি মোস্টলি ল্যান্ডার রিকমেন্ড করে। এছাড়াও বিভিন্ন ল্যান্ডার কাছে বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেগুলা দিয়ে আপনি 10% দিয়ে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন। তো আপনার 20% আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি একটা কন্ডো কিনেন 250 দিয়ে 20% ডাউন পেমেন্ট দিয়ে, বাকি যে টাকাটা লোন আসবে সেটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে এত টাকার মর্গেজ, আমি এত টাকা এখানে ভাড়া দিতে পারবো, আমার অ্যাটলিস্ট এখান থেকে প্রতি মাসে 300 থেকে $500 আমার ব্যাক করতেছে। তো সেটা থেকে আপনার লাভ কি? আপনি বলবেন যে আমি 20% ডাউন পেমেন্ট দিয়ে কিনলাম, $500 ব্যাক করলাম, এটা এটা আপনার জন্য প্রফিটেবল। $500 একটা সেফ জায়গা আপনি প্রতি মাসে পাচ্ছেন, প্লাস এটার প্রপার্টি ভ্যালুটা বাড়ছে এবং টাকাটা এক জায়গায় ইনভেস্ট হয়ে গেল। প্রপার্টি কখনো ডাউন হয় না। আমেরিকার ইতিহাসে একবার শুধু ফল্ট হয়েছিল, এরপরে কখনো কোনোদিন প্রপার্টি ডাউন না, এই পর্যন্ত আপ হয়েছে। তো আপনি অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য একটা রিলায়েবল সোর্স পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে রিয়েল এস্টেটে যে কোনো জায়গায়, আপনার যে কোনো স্টেটে ভালো একজন ফুল টাইম প্রফেশনাল রিয়েলটরের সাথে আলোচনা করে আপনি সেই পদক্ষেপ নিতে পারবেন। আপনি যে ভার্জিনিয়া থাকেন, সে ভার্জিনিয়া, আপনি থাকেন নিউ ইয়র্কে, কিন্তু ভার্জিনিয়া ইনভেস্টমেন্ট করবেন, সেটা কতটুকু আপনার জন্য রিলায়েবল হবে, কতটুকু এটার জন্য আপনার আস্থা রাখতে পারবেন, সেটা আপনি একটা চিন্তা করতেছেন যে আমি কিভাবে কিনবো। একজন রিয়েলটরের সাথে কনসাল্টিং করে কোন এরিয়া আপনি কিনলে, ভাড়া দিলে মাসে কত টাকা ভাড়া পাবেন এবং আপনার কতটুকু প্রফিট আসবে, সেই জিনিসটা ইজিলি আপনার একজন রিয়েলটরের সাথে কথা বলে আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে এটির পারবেন। কোনো সহজ কোনো ফর্মুলা আছে, মানে রেন্টাল ইনকাম এবং ক্যাশ ফ্লো, এটার হিসেবটা বের করার কোনো সহজ ফর্মুলা আছে? ফর্মুলা, সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ট্রানজাকশন করেছিলাম জার্মান টাউন মেরিল্যান্ড, এটি আন্ডার 300, এটা 3 লেভেলের একটি টাউন হাউস। এটা দিয়ে যদি আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, 300,000 দিয়ে সে 20% ডাউন পেমেন্ট দিয়ে তার মর্গেজ পেমেন্ট হয়েছিল 2050। সে ইজিলি ওখানে $2,400 সে রেন্ট দিতে পারবে, 2450 থেকে 2500। তো সে ওখান থেকে $300 সে ইজিলি প্রতি মাসে পাবে কোনো কস্ট ছাড়া। বিকজ আপনি যখন 2400 রেন্টাল দিবেন, আপনার আপনাকে মান্থলি $2,400 পে করবে, প্লাস টেনেন্টের অল লাইবিলিটি, ইলেকট্রিক, ওয়াটার, গ্যাস, এভরিথিং। তো ইউ ডোন্ট নিড টু পে এনি সিঙ্গেল ডলার ইউর পকেট। জাস্ট ইউ নিড টু ফাইন্ড ওয়ান গুড টেনেন্ট অ্যান্ড একটা ভালো রিয়েলটারে দিয়ে আপনি একটা ভালো যদি ম্যানেজমেন্টকে দিয়ে বা তাকে দিয়ে যদি প্রপার্টি ম্যানেজমেন্টটা করান, তাহলে কিন্তু আপনি ইজিলি ওখান থেকে $300 পাবেন। এখন কোশ্চেন আসতে পারে, আপনি যদি $3 লাখ ব্যাংকে রাখেন, আপনাকে কিন্তু প্রতি মাসে $100 দিচ্ছে না। তো $3 লাখ যদি আপনি এই প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, $3 লাখ তো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনি 20% ডাউন পেমেন্ট দিচ্ছেন $60,000, প্লাস ক্লোজিং কস্ট আপনার যাচ্ছে অ্যারাউন্ড $10,000-12,000। $70,000 দিয়ে আপনার ইনকাম কোয়ালিফাইও যদি আপনি প্রতি মাসে যদি $300 পান, ইটস নট এ বেটার? ওকে, ওকে। অনেক অনেক সহজ। মানে ফর্মুলাটা অনেক সহজই আরকি। আমি একটু আপনার কাছে জানি, সেটি হলো যে যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার কথা ভাবছেন, হয়তো নিউ ইয়র্ক থেকে ভাবছেন, তারা আসলে কোন জায়গাটাতে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য ওই বাড়িটি তারা কিনবেন বলে আপনার পরামর্শ? তারা কি টেক্সাসে কিনবেন, ফ্লোরিডায় কিনবেন, বাফেলোতে কিনবেন? কোথায় আসলে কিনলে, ভার্জিনিয়াতে কিনবেন, কোথায় কিনলে তাদের জন্য কোন জায়গাটা একটু সুবিধা হয়? অ্যারাউন্ড সব জায়গায় ভালো, প্রিটি মাচ। আমার রিয়েল এস্টেট অভিজ্ঞতা এবং আমেরিকার লং টাইম স্টে থেকে আমি যেটা জানি, আপনি চাইলে বিংহামটনে কিনতে পারেন, আপনি চাইলে
বাফালোতে কিনতে পারেন। আপনি যদি চান ভার্জিনিয়াতে কিনতে পারেন। ভার্জিনিয়া ক্লোজ টু ডিসি, মানে নেক্সট স্টেটটা হচ্ছে যে ভার্জিনিয়া। মেরিল্যান্ডও কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন যে কোনো কাজ করবেন। আমি TBN24 এর আগে অনেক বিএচ প্রোগ্রামে আমি বারবারে আপনাকে বলছি, আপনাদেরকে এই তথ্যটা দিয়ে শেয়ার করছিলাম যে আপনারা যেখানে যাবেন, যে সেক্টরে যাবেন, আপনি একজন ফুল টাইম একজন প্রফেশনাল লোকের কাছে আপনারা এই কনসাল্টিংটা করবেন, যে ক্ষেত্রে আপনাকে আপনাকে সুন্দর একটা গাইডেন্স দিতে পারে। কারণ আপনি যখন যে কোনো একটা কাজ করতে যাবেন, আপনি যে কোনো একটা বড় একটা কাজ হাতে যাবেন, আপনার সেন্স অনেক সময় কাজ করে না, অনেক কিছু আপনার সিদ্ধান্ত নিতে আপনার কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনার পিছনে যে লোকটা থাকে, যে আপনাকে গাইডলাইন দেয়, সে যদি সঠিক গাইডলাইন দেয়, আপনি কখনো ভুল করবেন না। জি। তো আমি সবসময় বলি আপনি এটা মেরিল্যান্ডও কিনতে পারেন, ভার্জিনিয়াও কিনতে পারেন, ডিসিতে কিনতে পারেন। ডিজিতে প্রিটি মাচ এক্সপেন্সিভ, তো আমার ফার্স্ট চয়েস থাকবে ভার্জিনিয়াতে। ওকে, ওকে। কোনো সিজন আছে যে ইনভেস্টমেন্টের জন্য, কারণ ভাড়ার একটা বিষয় যেহেতু আছে, কোনো বছরের এমন কোনো সিজন কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে এই সময়টাতে আপনাদের ইনভেস্ট করা উচিত, নাকি পুরো বছরটাকে আপনারা মনে করেন যে কোনো সময় করা যেতে পারে? ভেরি গুড কোশ্চেন। এটা খুবই ট্রিকি একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। রিয়েল এস্টেট অভিজ্ঞতা থেকে আমি আপনাকে 7 ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে এটা হল আপ করে বলতেছি, সবসময় খেয়াল রাখবেন যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন, নট এ ফর ফার্স্ট টাইম হোম বায়ার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস আপনারা ফলো করবেন। এই 4 মাস আমাদের নর্মালি রিয়েল এস্টেট মার্কেট স্লো থাকে। এই সময় বাড়ি বেচা কেনাগুলা কম হয় এবং বায়ারের ক্ষেত্রে এই সময় খুব ভালো, সেলারের ক্ষেত্রে না। যে সেল বাড়ি বিক্রি করবেন তার জন্য এই সময় গুড টাইম না, বিকজ নভেম্বর থেকে আমাদের এই পুরা বছরের এই সময় উইন্টার সিজন শুরু হয়, তারপর মার্কেট থাকে স্লো, থ্যাংকস গিভিং, হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস, অনেক কিছু এখানে ভ্যারি করে। যখন এই সময়টাতে আপনি যখন কিনার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নর্মালি আমি সবসময় দেখছি এই সময় আমি একটা ভালো প্রাইজে ভালো নিগোজিয়েশন এতে আমি প্রপার্টিটা আন্ডার কন্ট্রাক্ট করছি, ইদার আক্সিং প্রাইস থেকে বিলো অথবা একটু উপরে। তো এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যেখানে কিনেন, যে অবস্থায় কিনেন, ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য সবচেয়ে রাইট টাইম হচ্ছে এই সময়।